হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব লিড জেনারেশন বা লিড কালেক্ট, যেটাই বলি। লিড মানে হচ্ছে ডাটা কালেকশন বা ডাটা জেনারেশন। যেমন কোনো কিছুর ডাটাকে বলা হয় লিড। যেমন আমরা আজকে বের করবো অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর নাম বার করবো, ফোন নম্বর বার করবো, অ্যাড্রেস 1 বার করবো, অ্যাড্রেস 2 বার করবো, ওয়েবসাইট বার করবো, ইমেল বার করবো। এই সবগুলো ডাটা আমাদের কালেক্ট করতে হবে আজকের ভিডিওতে। সো আমরা আজকে সিম্পলি শিখবো যে গুগল ম্যাপ থেকে ইনপুট ফ্রম ওয়েব এই এক্সটেনশনটা দিয়ে কীভাবে আমরা লিডগুলো কালেক্ট করতে পারি। সো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমত আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা এখানে সার্চ করবো ইনপুট ফ্রম ওয়েব এক্সটেনশন। এই এক্সটেনশনটা সার্চ করার পরে প্রথমে যেটা আসবে, প্রথম যে ওয়েবসাইটটা, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবো আমাদের এখানে যারা প্রথম করবেন তাদের এখানে অবশ্যই ইনস্টল লেখা আসবে। ইনস্টলে ক্লিক করবেন, তারপর ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের এখানে আর কাজ নাই। এখানে কাজ না থাকার পর আমরা নতুন একটা ওপেন করবো। তাই ওপেন করার পর আমরা এখানে শিট লিখে সার্চ দেবো, গুগল শিট গুগল শিটস লিখে সার্চ করব। তারপর গুগল শিটসটা ওপেন করে নেব, একটা পেজ নিয়ে নেব। এখান থেকে পেজটা নিয়ে নেওয়ার পর আমরা আরেকটা ট্যাব ওপেন করব। এখানে লিখব গুগল ম্যাপ। গুগল ম্যাপ সার্চ করব। গুগল ম্যাপ সার্চ করে আমরা তো এখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি লিস্ট, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি লিস্ট, আমরা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি লিস্ট লিখে সার্চ করব। এখানে আমরা আমাদের অস্ট্রেলিয়ান প্রতিটা ইউনিভার্সিটি চলে আসবে। আমাদের অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি এখানে চলে আসছে। আমরা শুধু এখন কি করব, আমাদের এখানে বেশি কিছু কাজ নেই। আমাদের এই যে লিঙ্কটা রয়েছে, সার্চের যে লিঙ্কটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা শিটে চলে যাব। শিটে চলে যাওয়ার পর আমরা কি করব, এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে একটা কাজ করতে হবে, আমাদের এক্সটেনশনটা আমাদের এখানে চালু করতে হবে। সো এক্সটেনশনটা চালু করতে হলে আমাদের এই এক্সটেনশন বাটনে চলে যেতে হবে। এখানে গিয়ে আমরা এখানে দেখব ইনপুট ফ্রম ওয়েব। এখানে ক্লিক না করে এখানে উপর শুধু মাউসটা রেখে এখানে লেখা আছে অ্যাক্টিভেট অ্যাড অন। অ্যাক্টিভেট অ্যাড অনে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমাদের এটা অন হয়ে যাবে। অবশ্যই আমাদের একটু সময় নিতে হবে। সো অন হয়ে যাওয়ার পর আমরা দেখাইছি যে আমরা কি বের করব। সো আমরা প্রথমে ইউনিভার্সিটির নেম যে কোনো একটা জায়গা নিয়ে নেব। আমরা প্রথমে ইউনিভার্সিটির নেম বের করব। ইউনিভার্সিটির নেম, আমাদের ইউনিভার্সিটির নাম লাগবে। তারপর কি লাগবে, তারপর আমাদের লাগবে ফোন নাম্বার লাগবে। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে লিখতে হবে, নাহলে আসবে না। ফোন নাম্বার লাগবে। তারপর আমাদের কি লাগবে, আমাদের লাগবে অ্যাড্রেস। অ্যাড্রেস অবশ্যই 2টা বার করতে হবে, 2টা অ্যাড্রেস থাকা ভালো। অ্যাড্রেস 2, যদি একটা বার করেন তাহলে সমস্যা নাই। আমাদের বার করতে হবে ওয়েবসাইট। অবশ্যই এগুলোই আসবে, এখানে ইমেল আসবে না। ইমেলগুলো আমাদের ম্যানুয়ালি বের করতে হবে ওয়েবসাইট থেকে। সো প্রথমত আমাদের ডাটাগুলো আগে বের করে নিতে হবে। সো আমরা এখানে কি লিখব, এখানে লেখার জন্য আমাদের এখানে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। নেম, যে ঘরে নেম আছে, নেমের ঠিক নিচের ঘরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে সমান সমান কিবোর্ড থেকে সমান সমান বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে আমরা লিখব ইনপুট ফ্রম ওয়েব, IMPORT, ইনপুট ফ্রম ওয়েব চলে আসছে। ইনপুট ফ্রম ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে আছে, যে এর ঘরে আছে, একদম সমান বরাবর নিচে আমরা যে লিঙ্কটা এখানে পেস্ট করছি, এই লিঙ্কটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন A1 চলে আসছে। A1 চলে আসার পর আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আমাদের অবশ্যই সেক্টরগুলো কী সেক্টর আমরা বের করবো, এগুলো এখানে দিতে হবে। সো আমরা নেমে ক্লিক করার পর ক্লিক থাকা অবস্থায় আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে একদম তিনটা সবগুলোকে আমরা কি করে নেব, কপি করে নেব। নেওয়ার পর যখন এরকম থাকবে, তারপর আমরা ওই ফার্স্ট ব্র্যাকেটটা আবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এবার শেষ। আমরা শুধু এন্টার বাটন ক্লিক করলে আমাদের যে ডাটাগুলো রয়েছে বা লিডগুলো রয়েছে সেগুলো চলে আসবে অবশ্যই। তো আমরা এন্টার বাটন ক্লিক করব। এন্টার বাটন ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে, অবশ্যই দেখা যাক আসে কি না।
আমরা একটু অপেক্ষা করার পর অবশ্যই দেখতে পাচ্ছি যে আমরা সবগুলো আলহামদুলিল্লাহ চলে আসছে। প্রথমে কি আসছে, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আসছে, তারপর আছে ফোন নাম্বার আসছে, অ্যাড্রেস 1 আসছে, অ্যাড্রেস 2 আসছে এবং ওয়েবসাইট আসছে। সো অবশ্যই আসার সাথে সাথে আমাদের এগুলা কপি করে নিতে হবে, অন্যথায় এগুলা চলে যেতে পারে। সো আমরা এগুলা কপি করে নেব। যতগুলো আসছে সবগুলো কপি করে নেব। কপি করে আমরা আমাদের একটা এক্সেলের শিট ওপেন করব। আমাদের যে এক্সেল রয়েছে এটা তো অফলাইন, এটা ওপেন করার পর আমরা এখানে এটা পেস্ট করে দেব। আমরা এখানে এটা পেস্ট করে দিয়েছি, আমাদের আর কাজ নাই ওখানে। আমরা এখন এখান থেকে সব কিছু সাজাবো। সো আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু পর্যন্ত নিয়ে নেব। সো আমাদের আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে ইমেল। সো আমরা ইমেলগুলো এক ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আমরা এগুলাকে একটু বড় করে নিই। সো আমাদের এখানে কাজ হচ্ছে কি, আমরা এগুলাকে একটু বড় করে নিয়েছি। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে শুধু ইমেল বের করা, ইমেলগুলো ম্যানুয়ালি বের করতে হবে। সো তার আগে আমরা এগুলোকে একটু সাজাই নিই, যে ঘরগুলোকে সুন্দর করে নিই। এগুলোকে একটু সময় দিয়ে সুন্দর করে নেবেন, যেন এগুলাকে ফাইল আকারে করলে সুন্দরভাবে দেখা যায়, ক্লায়েন্ট দেখে যেন খুশি হয়। সো আস্তে আস্তে সময় নিয়ে সবগুলোকে করে নিতে হবে। সো যতগুলো আছে সবগুলোকে আস্তে আস্তে এরকম করে নেবেন। নেওয়ার পর আমাদের আর কি আছে, আমাদের ইউনিভার্সিটি যেমন দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, তাদের ফোন নাম্বার চলে আসছে, তাদের অ্যাড্রেস 1, তাদের অ্যাড্রেস 2 চলে আসছে এবং ওয়েবসাইটটা চলে আসছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েবসাইট। সো প্রথমত আমরা ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখি সেখানে ইমেল পাই কিনা। যদি সরাসরি আমরা ইমেল না পাই তাহলে আমাদের আরও অনেকগুলো ওয়ে রয়েছে ইমেল পাওয়ার জন্য। সো দেখি আমরা ইমেল পাই কিনা। অ্যাবাউট অপশনে গেলাম, থাকতে পারে আবার নাও থাকতে পারে। অ্যাবাউট অপশন বেশিরভাগ ইমেল পাওয়া যায়। আমরা এখানে ইমেল পেলাম না। হ্যাঁ, আমরা এখানে ইমেল পেয়ে গেছি, রিসার্চ পার্টনার্স উইথ আস বলো। সো আমাদের কোনটা ইমেল নিতে হবে প্রথম আমার খেয়াল রাখতে হবে। রিসার্চ মার্কেটিং কমিউনিকেশন ফলো অন সোশ্যাল মিডিয়া পার্টনার উইথ আস। সো আমরা এই ইমেলটা নিয়ে নিব। ইমেলটা নেওয়ার পর আমরা এক্সেল শিটে চলে যাব, ইমেলে চলে যাব, এখানে পেস্ট করে দেব। সো আমরা দ্বিতীয় ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আমরা এখানে খুঁজবো, ওদের কন্ট্যাক্ট কাছে চলে গেছি, আমরা দেখি ওখানে আছে কিনা। কন্ট্যাক্ট কাছে আমরা একটা ওয়েবসাইট ইমেল ইতিমধ্যে পেয়ে গেছি, দেখি আর পাই কিনা। অ্যাবাউটে দেখি, হ্যাঁ আমরা পেয়ে গেছি। সো আমরা এই ইমেলটা এখান থেকে নিয়ে নিব, কপি করে নিয়ে আমরা আবার শিটে বসাই দিব। তারপর আমাদের দ্য ইউনিভার্সিটি অফ অ্যাডেলেইডের আমাদের বের করতে হবে,
ইমেল বার করতে হবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে আবার বের করতে পারি। এখান থেকে কপি করে নিয়ে নতুন ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করেও আমরা ওয়েবসাইট বের করতে পারি। সো আমরা আরেকটি ইমেল বের করার জন্য আরেকটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। সো দেখি হোম পেজে দিচ্ছে কিনা ওরা ইমেলটা। অনেক ইউনিভার্সিটি তাদের ইমেল হোম পেজে দিয়ে থাকে। ইমেল নেই। ওইখানে আরেকটা কথা, যদি ইমেল না পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকে দেখবেন ইমেল পাও কিনা। সো প্রথমে আমরা আগে ওয়েবসাইটটা পুরো কেটে দেখতে হবে আসলে ইমেল কি আছে কিনা। এভাবে খুঁজতে হবে, প্রত্যেকটা ইমেল আস্তে আস্তে খুঁজতে হবে। অবশ্যই পেয়ে যাবেন, খুঁজতে থাকলে পেয়ে যাবেন। আমরা ওদের ওয়েবসাইটটা প্রায় অনেকটাই খুঁজে ফেলছি, কিন্তু আমরা পাচ্ছি না। না পেলে আমরা এখানে যে ওদের ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া অপশানগুলো, সোশ্যাল মিডিয়াতে চলে যাব, দেখি সেখান থেকে পাই কি না। অ্যাবাউট দেখি, ইমেল পেয়ে গেছি। সো যদি আমরা ওয়েবসাইটের ভিতরে ইমেলগুলো না পাই, অবশ্যই আমরা তাদের সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া সাইটগুলো ঢুকলে আমরা অবশ্যই তাদের ইমেলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমরা এদের ইমেল না পাওয়াতে আমরা চলে আসছি ওদের ফেসবুকে। সো ফেসবুক থেকে আমরা ইমেলটা সহজে পেয়ে গেলাম। তারপরে ইউনিভার্সিটি কপি করে নিয়ে এখান থেকে প্রথমে ঢুকার সাথে সাথে হোম পেজে থাকবে, হোম পেজে দেখতে হবে। হোম পেজে না থাকলে আমরা অবশ্যই অন্যান্য পেজগুলো দেখব। হোম পেজ থাকতে পারে এখানে, আমাদের আস্তে আস্তে খুঁজতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটি। এই তো মেইন ক্যাম্পাস, আমাদের এখানে আমরা তিনটা ইমেল পেয়েছি। সো আমাদের এখানে লেখা মেইন ক্যাম্পাস। সো আমরা মেইন ক্যাম্পাসের ইমেলটা এখান থেকে নিয়ে নেব। তারপরে আমরা সিরিয়ালি যেসব ইউনিভার্সিটি বাকি রয়েছে সেসব ইউনিভার্সিটির ইমেলগুলো বের করতে হবে। তারপর আমরা দেখতেছি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটটা কপি করব। কপি করার পর আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাবে যাব, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখি এখানে ওয়েবসাইটের ভিতরে দেখে আমরা ইমেলটা পাই কি না। সো আমাদের ইমেল খুঁজতে হলে আমরা প্রথমে হোম পেজে একদম নিচে চলে যাব, খুঁজে থাকবো হোম পেজে আছে কি না দেখা যায়। এই তো ইমেল পাইছি একটা, এই তিনটে ইমেল পাইছি আমরা অলরেডি। সো আমরা এখান থেকে একটা নিব, কোনটা আমাদের আসল ইমেল। সিডনি ক্যাম্পাসের ইমেল এটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে মেইন ক্যাম্পাসের ইমেল। সো আমাদের এটা নিতে হবে, মেইন ক্যাম্পাস। কন্ট্রোল সি আমরা কপি করে নিয়েছি, কপি করে এখানে পেস্ট করে দেব। তারপরে এটা কন্ট্রোল সি দিয়ে আমরা এই ওয়েবসাইটটা কপি করে নিই। তারপর আমরা নতুন একটা ট্যাব ওপেন করব, সেখানে আবার দেখবো আমাদের এই ইমেলটা আমরা পাই কিনা, খুঁজতে হবে। তো প্রথম আমরা হোম পেজটা পুরোপুরি দেখি। এখানে ওদের ইমেল দেয় নাই, দেখি ওদের ফেসবুকে দিছে কিনা। আমরা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ওদের সোশ্যাল মিডিয়াগুলো পাবো। সোশ্যাল মিডিয়া পাওয়ার সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা অবশ্যই চেক করব। যদি সোশ্যাল মিডিয়াগুলোতে পেয়ে যেতে পারি, সোশ্যাল মিডিয়াগুলো থাকার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় তারা দেয় না, যেমন এখানে তারা দেয় নাই, তাদের নাম্বার দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে আবার ব্যাক করি, দেখি পাই কিনা।
আমরা ইউনিভার্সিটি প্রফেসরের ইমেল পেয়ে গেছি অবশ্যই। সো না পেলে আমরা এখান থেকে একটা নিতে পারি, এটা নিয়ে নিই, Ctrl+C। তারপরে এইভাবে আস্তে আস্তে সবগুলো ইমেল নিতে হবে, খুঁজে খুঁজে নিতে হবে। এভাবে সবগুলো নেওয়ার পরে আমরা যখন সবগুলো শেষ হয়ে যাবে, সাপোজ আমরা এভাবে নিতে 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 আমরা সবগুলো ইমেল এসব জোগাড় করে ফেলছি। ভাইয়ার আমাদের কাছ থেকে যতগুলো ইমেলস ততগুলো ইউনিভার্সিটি দেখতে চাইছে, আমরা আগে দেখবো সবগুলো ইউনিভার্সিটি এখানে আসে কিনা। যদি না থাকে সেগুলো আলাদা করে অবশ্যই লিখে নিতে হবে, এবং আবার আমাদের ক্রোম ব্রাউজার থেকে ম্যাপ থেকে আমাদেরকে এগুলো আবার আনতে হবে। সো 1-2টা থাকলে অবশ্যই সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো, বেশি থাকলে অবশ্যই আবার এটা স্ক্র্যাপিং করতে হবে। সো এই ওয়েবসাইটে আবার ঢুকলাম, ঢুকের পর দেখি ইমেলটা পাই কিনা। সব ওয়েবসাইটে ইমেল দেওয়া থাকে, তবে খুঁজে নিতে হয় আস্তে আস্তে কোথায় থাকে। কোনো ওয়েবসাইটে অ্যাবাউট আছে থাকে, কোনো ওয়েবসাইটে বা থাকে কন্ট্যাক্ট আছে, কোনো ওয়েবসাইটের ভিতরে অথবা বিভিন্ন জায়গায় থাকতে পারে। যদি ওয়েবসাইটের ভিতরে আমরা না পাই অবশ্যই আমাদেরকে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আমাদের ভালোভাবে দেখতে হবে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর ভিতরে কি আছে কি না। যদি পাই তাহলে তো ভালোই, না পাইলে ওয়েবসাইটের ভিতরে খুঁজে দেখবো। আর যদি সর্বমূলে আমরা না পাই তাহলে এটা খোঁজার দরকার নাই, সেটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব অথবা সেটা ডিলিট করে দেব। এভাবে যে থায় না সে থায়, ওদের ইমেলটা এক জায়গায় না এক জায়গায় দেওয়া থাকবে, সব জায়গায় আমরা চেক করব। চেক করার পর যেখানেই পাবো আমরা সেখান থেকে নিয়ে আসবো। সেভাবে সবগুলো আস্তে আস্তে নিয়ে আসার পরে আমাদের যখন সবগুলো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে ফাইলে যাব। কি ফাইলে সেভ করতে হবে অবশ্যই এটা মনে রাখতে হবে। ফাইলে যাওয়ার পরে সেভ এজে যাব, সেভ এজে যাব ডেস্কটপ, যেখানে সেভ করি এখানে আমাদের সবার আগে সিএসভি ফাইল, এই সিএসভি ফাইলে সেভ করতে হবে। সবসময় মনে রাখতে হবে সিএসভি ফাইলে সেভ করতে হবে। এখানে আমরা ধরো একটা ফাইল নেম দিলাম অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি লিড, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি লিড। সো আমরা এটা লিখে সেভ করে ফেলবো। ওকে, আমাদের ফরম্যাটে সেভ হয়ে গেছে। সবগুলো ইমেল এভাবে আস্তে আস্তে খুঁজে খুঁজে নিতে হবে। আমি সবগুলো ইমেল এখানে খুঁজে দেখালাম না, নয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো বেশি লং হয়ে গেলে অবশ্যই ভিডিও মানুষ দেখতে চাইবে না, এর জন্য যত পারতেছি ভিডিওটা ছোট করার জন্য চেষ্টা করছি। সো আশা করি আজকের লিড জেনারেশনের ক্লাসটা সকলেই বুঝছেন এবং সুন্দরভাবে সবাই ক্লাসটা উপভোগ করবেন। আমরা সবাই অবশ্যই মনে রাখবেন যে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে তাদের লিড যে ইমেলটা না পাই, অবশ্যই আমাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইট রয়েছে, যেমন লিঙ্কডইন রয়েছে, ইউটিউব রয়েছে তাদের ইনস্টাগ্রাম রয়েছে, এক্স থাকে অথবা ফেসবুক থাকে। ফেসবুকে তো বেশিরভাগ ফেসবুকে তাদের ইমেলগুলো লেখা থাকে। সো ইমেল আমরা তাদের ফেসবুক থেকে নিতে পারি খুব সহজেই। সো আশা করি আজকের ভিডিওটা সবাই উপভোগ করছেন এবং এরকম সুন্দরভাবে যদি বায়ারের যে কোনো লিড জেনারেশনের কাজ আপনারা সুন্দরভাবে করতে পারবেন এবং লিডগুলো কালেক্ট করে রাখতে পারবেন। যে কোনো বিজনেসের ক্ষেত্রে এগুলো লাগতে পারে। সো বাংলাদেশে বায়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি আমরা ইমেলগুলো এভাবে খুঁজতে পারি সুন্দরভাবে। সো গুগলের মধ্যে সব কিছু দেওয়া থাকে, শুধু একটু ট্রিক্স খাটিয়ে এগুলো নিতে হবে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।